কেরালার এলডিএফ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ এবং বিমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে রাস্তায় সোচ্চার ত্রিপুরার বাম কর্মী সমর্থকেরা। কেরালার প্রতি আর্থিক বৈষম্য এবং সংবিধান বিরোধী রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের কেরালার গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ মানুষের পাশে আছে এবং থাকবে। ত্রিপুরা এমনই অভিমত রাজ্যের বামপন্থী নেতৃত্বের। মঙ্গলবার বিকেলে আগরতলা শকুন্তলা রোডে সিআইটিইউ সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুরি ইউনিয়নের যৌথ উদ্যোগে কেরালা রাজ্যের বাম এবং বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনটি বামপন্থী সংগঠনের নেতৃত্ব। এই সভায় সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার শ্রমিক স্বার্থের কাজ করছে। ভারতবর্ষে যখন কৃষি শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলো আওয়াজ তুলে যে আমাদের জন্য একটা কেন্দ্রীয় আইন প্রণয়ন করো, কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের কোটি কোটি কৃষি শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে ভাবে না, কিন্তু কেরালা সরকার সেখানকার কৃষি শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে। কি করেছে তারা? কেরালায় তারা আইন করে বলেছে, কেরালায় যতগুলো পঞ্চায়েতি ব্যবস্থা আছে প্রত্যেক পঞ্চায়েতের দায়িত্ব হলো কৃষকরা তাদের জমিতে যে ক্ষেত মজুরদের কাজ করাবেন, এই ক্ষেত মজুরদের মজুরি কৃষকদের দিতে হবে না। সেই ক্ষেত মজুরদের মজুরি পঞ্চায়েত থেকে দেবার ব্যবস্থা করা হবে কেরালায়। এই হচ্ছে সেখানকার সরকার আইন করে দিয়েছে, পঞ্চায়েত সমস্ত ক্ষেত মজুরদের মজুরি দেবে। তাহলে কোন ক্ষেত মজুর সেখানে কাজ করে মজুরি থেকে বঞ্চিত হবেন না। তাহলে এই টাকাটা সরকার কোথা থেকে দেবে? কৃষকরা যখন ফসল উঠবে তাহলে কাকে উপকৃত করলো সরকার? একটা সরকার শুভ ইচ্ছা থাকলে কিভাবে উপকার করা যায় দেখুন। একদিকে পঞ্চায়েত যখন কৃষি শ্রমিকদের উপকার করছে, মজুরিটা পঞ্চায়েত দিয়ে দিচ্ছে, অন্যদিকে কৃষকরা যখন তার ফসল উঠবে তা বিক্রি করবে, বিক্রি করে সে টাকা পেলে তারপর পঞ্চায়েতে তার জমিতে কাজ করার জন্য কৃষি শ্রমিকের যে মজুরি লেগেছিল সেই মজুরি তখন সেই কৃষকরা ফিরিয়ে দেবে। তাহলে কৃষকদের উপকার করা হলো। ভালোবাসা বদলায়নি, আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।